রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোকে ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে, একজন একজন করে ভিডিও করছে, আমার পুরো জীবনটা আমার তেজনাট করে নিছে। সেক্ষেত্রে এলাকাবাসী কি কোনো ব্যবস্থা নিয়েছে কি? না, কোনো ব্যবস্থা নেই নাই। পুলিশও যেজন আসামি ঘুরে বেড়ে পুলিশে ধরে না, এরা কি অনেক আর আমগো বলে চইলা যাইতে। প্রভাবশালী না, তারা এই জায়গায় মানে ম্যানেজার নি করে। আর তার স্বামী হলো যে বিএনপির নেতা, এই আগে নগা ছিল, নগাতন বিএনপির নেতা গিরি করে এই জায়গায় এসে পলাইছে। নাম কি বিএনপির নেতার নাম কি? মজিবর। তার পরিবার জানে এবারে বাড়িটা একজন মহিলা আছে ফ্যামিলি, এই হ্যাঁ দুই ছেলে করছে এই কাজ, আবার এই মহিলাও জানে। আপনি কি ডিএনএ টেস্ট করছেন? হ্যাঁ, ডিএনএ টেস্ট করছি, রিপোর্ট আছে আমাদের কাছে। এই যে সব এই যে এখানে সব রিপোর্ট আছে। কিসের রিপোর্ট? এটা ডিএনএ টেস্টের রিপোর্ট, 5 জনে করছে এটা রিপোর্ট। ঢাকা এটা ঢাকা মেডিকেলের। এখন এই ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে কি? মামলা হয়েছে, আমি ওর বিচার চাই, সোজা বিচার চাই, আর কিছু চাই না। ওই 2 জন ধরতে পারে না এখনো। আসামি 2 জন এখনো বাইরে, আসামি 2 জন ধরে নাই। 3 জনকে ধরছে, আর সবটি বাইরে ছিল। রানা ধরছে, মেহেদি ধরছে, আর এই যে নামটা কি জানি মজিবরে ধরছে, আর 2 জন বাইরে, আর 2 জন তো ধরতে পারতেছে না। আপনাদেরকে কি জানিয়েছে পর্যন্ত? আমাকে বলতেছে যে আমার ভিডিও ছেড়ে দেবে। আমার এটা বলতেছে, মানে ইঙ্গিত দিয়ে কথা বলে, আমি তো সরাসরি কথা বলে না। আপনি যে বলেন যেদিন আমি জেলখানায় মানে থানায় ছিলাম, ওই দিনও আমার ইঙ্গিত দিয়ে বইলা দিয়েছে যে ভিডিও ছাইরা দিমু। আমি আমার জামাইয়ের কাছে বইলা দিছি। পুলিশকে কেন, পুলিশের যে কেন জানাইলো, তা আমরা মামলা কেন করলাম? আমার জামাই পুলিশকে জানাইতে গেছে। আমার যে ভিডিও তারা ছাইরা দিব, আমার জামাইরে কাজ কাম করতে দিব না, এলাকায় আমাকে থাকতে দিব না, এলাকার তো আমাকে লড়াই দিব, আমাকে মারধর করব। এই ঘটনার পরও আমার নন্দের পোলাডারে ধরে, আমার নন্দের পোলা কাজ করে ডেকোডারে, আমার নন্দের পোলারে যে 4-5 জনে মেহেদির ভাই মিলে 4-5 জনে যে আমার নন্দের পোলাডারও ধরে মারছে। যে কেন আমরা এগুলা পুলিশ করলাম? মজিবরের 2 ছেলে হুমকি দেয় অহনো যে আমাকে মাইরা লাইব। মজিবরের ছেলের নাম ইমো। ওই ছেলে আমার সামনে দাঁড়ায় বলে যে আমার বাল ফালাবি, আমি ক্যান্টনমেন্টে যাবো, ক্যান্টনমেন্টে যে জামিন করে নিয়ে আসবো। ক্যান্টনমেন্টে বলে বড় বড় অফিসার আছে, এই ইমনে দাঁড়ায় আমার সাথে এই কথা বলে। ডাইরেক্ট হুমকির উপরে রাখছে স্যার। আচ্ছা, এই ঘটনা কত তারিখে হয়েছে এটা? স্যার এটা 20 তারিখে 20 তারিখে হয়েছে এই ঘটনা। আপনার সাথে যে এই কাজগুলো করছে, আপনি কি তাদেরকে চিনেন? তো আমি 4 জন চিনি, একজনকে চিনি না। একজন মাস্ক পরা ছিল, কোনো সময় দেখি নাই ওকে। আপা ওরা জানে, মানে ভিডিও করছে রাকিবের, মানে চিনি না আমি। এমনও তো হতে পারে আপনি তাদের নামে মিথ্যা কথা বলছেন, সেটার প্রমাণ কিভাবে দিবেন? আমি মিথ্যা কথা বলি নাই, যে আমার হাতে প্রমাণ আছে, লাগলে আমি আবার মেডিকেল